আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যাঁ, আপনাদেরকে কথা দিয়েছিলাম vivo y17s নিয়ে আমরা ফুল রিভিউ নিয়ে আসবো এবং আজকে আমরা এই স্মার্টফোনটি নিয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কেননা বেশ কিছুদিন কিন্তু এই স্মার্টফোনটি আমি ব্যবহার করেছি। ১৫,৯৯৯ টাকায় স্মার্টফোনটি আমাদেরকে কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন অফার করছে। যেমন স্মার্টফোনটিতে আপনি পাবেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারির সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। সবথেকে মূল ব্যাপার, ভিভো এই প্রাইস সেগমেন্টে 6GB র্যাম প্রোভাইড করছে, 120 রম প্রোভাইড করছে, পাশাপাশি রয়েছে মিডিয়াটেকের হিলিও জি85 প্রসেসর। সো সবকিছু মিলে স্মার্টফোনটি আমার কাছে কেমন রেজাল্ট করেছে বা কি এক্সপেরিয়েন্স আমি পেয়েছি সেটাই আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে বিডি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের এই স্মার্টফোনটি আমাদের কাছে পাঠিয়েছে বিসমিল্লাহ ভিভো পয়েন্ট। তাদের কাছ থেকে এই স্মার্টফোনটি পারচেজ করলে পাচ্ছেন আকর্ষণীয় মূল্যছাড়। হ্যাঁ, এছাড়াও বেশ কিছু গিফট অফারও তাদের কাছ থেকে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবে, সেখানে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া রয়েছে। ভিউয়ার্স, প্রথমেই কথা বলবো এই স্মার্টফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। এই প্রাইস সেগমেন্টে এই স্মার্টফোনটার ডিজাইন সত্যি ভালো লেগেছে, যে কারো ভালো লাগার মতো একটা ডিজাইন তারা প্রোভাইড করেছে। এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলটা কিন্তু পুরোপুরি ফ্ল্যাট, যার ফলে এটা দেখতে বেশ ভালো লাগছে। পাশাপাশি ম্যাট ডিজাইন হওয়ার ফলে স্মার্টফোনটার মধ্যে কিন্তু কোনো প্রকারের ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে না। তবে নরমালি স্ক্র্যাচ না পড়লেও হেভি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া স্মার্টফোনটা স্লাইড করলে কিন্তু বেশ সুন্দর একটা ভাইব ক্রিয়েট করে, যা দেখতে বেশ ভালো লাগছে। পাশাপাশি এটার ক্যামেরা বামটাও বেশ মিনিমালিস্টিক করা হয়েছে। আগের তুলনায় বিষয়টা কিন্তু বেশ ভালো। পাশাপাশি রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি এই স্মার্টফোনটিতে কাজ করছে। প্রায় সব ধরনের পোর্টস এন্ড বাটনগুলো থাকলেও এই স্মার্টফোনটিতে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি। আসলে এই বাজেট সেগমেন্টে একটি ফোনের মধ্যে এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, যা আমাদের অনেক ক্ষেত্রেই কাজে লাগে। পাশাপাশি স্মার্টফোনটির মধ্যে রয়েছে সিঙ্গেল বটন ফায়ারিং স্পিকার। হ্যাঁ, লাউডের দিক থেকে আমার কাছে তুলনামূলক একটু কমন হয়েছে, তবে এটাকে আমরা এভারেজের কাতারে রাখছি। তবে এই প্রাইস সেগমেন্টে স্মার্টফোনটিতে ডুয়ালি স্টিরিও স্পিকার থাকলে এটা কিন্তু দুর্দান্ত হতো। পাশাপাশি এটা যে ফ্রন্ট প্যানেল, সেখানে দেখলে হয়তো আপনার খারাপ লাগতে পারে, কারণ এটা ফ্রন্ট প্যানেলে ব্যবহার করা হয়েছে ইউ নচ ডিসপ্লে। সো সবকিছু মিলিয়ে আপনার কাছে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আমার পার্সোনালি মতামত, এই স্মার্টফোনটি আমার কাছে একটা এভারেজ টাইপের ডিজাইন লেগেছে। বেশ মিনিমালিস্টিক, বেশ হ্যান্ডি একটা স্মার্টফোন এবং এটা কিন্তু বেশ স্লিম। পাশাপাশি এটার ওয়েটটা হচ্ছে 186 গ্রাম। সো সবকিছু মিলে বেশ হ্যান্ডি একটা স্মার্টফোন ছিল এবং যে কারো এক হাতে ইউজ করতে তেমন কোনো প্রবলেম হবে না। এবার আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ক্যামেরার দিক থেকে স্মার্টফোনটিতে ডুয়াল লেন্সের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরা পাচ্ছি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8। এছাড়া আরো একটি সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 8 মেগাপিক্সেল। ক্যামেরা ওয়াইতে আমরা বেশ কিছু ইউজেবল ফিচার পাবো, যেমন রয়েছে নাইট মোড, পোর্ট্রেট মোড, ফটো মোড এবং ভিডিও মোড। ভিডিওর ক্ষেত্রে কিন্তু স্মার্টফোনটির মধ্যে আপনি সর্বোচ্চ 1080 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। কোনো প্রকার ইএসএস সাপোর্টও এখানে পাচ্ছেন না। সো যখন আপনারা এই স্মার্টফোনটিতে ভিডিও করবেন, চেষ্টা করবেন হাতটাকে স্টেবল করে ভিডিও করার, সেই ক্ষেত্রে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন। এছাড়া মোর অপশনে গেলে আরো বেশ কিছু ফিচারও দেখতে পাবেন। ব্যাটারির দিক থেকে এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং এটার বক্সে আপনি 18 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। সেটা দিয়ে এই স্মার্টফোনটিকে চার্জ করতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগবে এবং এটা খুবই স্বাভাবিক 18 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে। পাশাপাশি এই স্মার্টফোনটির যে ব্যাটারি ব্যাকআপ, এটা নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম। নরমালি যদি আপনি ব্যবহার করেন এবং বেসিক্যালি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ব্যবহার করেন, এতটা হার্ডকোর ইউজ না করেন, সেক্ষেত্রে অনায়াসে স্মার্টফোনটি আপনাকে 1.5 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। তবে আপনি যদি হার্ডকোর ইউজ করেন, একটু বেশি বেশি গেম খেলেন অথবা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সময় কাটান, সেই ক্ষেত্রে স্মার্টফোনটি অনায়াসে তারপরও একদিন আপনাকে পার করে দিতে পারবে। এছাড়া স্মার্টফোনটির মধ্যে আমি স্ক্রিন অন টাইম পেয়েছি মোটামুটি 7.5 ঘন্টার থেকে 8 ঘন্টার মতো। গেম খেলেছি, বেসিক ইউজ করেছি এগুলোর মাধ্যমে। তবে যদি আপনি টানা গেম খেলেন, যেমন পাবজি লাইট, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো খেলেন, সেই ক্ষেত্রে স্মার্টফোনটির মধ্যে 4.5 থেকে 5 ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, যা আমরা এই স্মার্টফোনটির মধ্যে আপাতত পেয়েছি। সো সবকিছু মিলিয়ে ব্যাটারি পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে।
ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি, এখনই ভিডিওতে লাইক করে দিন। কমেন্ট করে আপনি চাইলে আপনার যে কোনো পরামর্শ আমাদেরকে জানাতে পারেন। পাশাপাশি যারা নতুন ভিউয়ার্স আছেন, এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। কেননা আমরা সবসময় চেষ্টা করি আপনাদের যে কোনো রিকোয়েস্ট রাখার জন্য। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশাপাশি আপনারা কিন্তু একটি বিষয় ফলো করছেন, আমি আজকে চশমা পরে ভিডিওটি করছি। হ্যাঁ, কিছুটা সমস্যা হয়েছে, সো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবার আসি এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে 6GB LPDDR4X এর র্যাম, পাচ্ছি 128GB রম, যা eMMC 5.1 স্টোরেজ টাইপ। স্মার্টফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio Z85, যা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি সিপিইউ। পাশাপাশি স্মার্টফোনটির মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছি অ্যান্ড্রয়েড 13 এবং রয়েছে ফন্টাসওয়েস 13। স্মার্টফোনটির মধ্যে যে র্যাম প্রোভাইড করা হয়েছে এটা আমার কাছে ঠিকঠাক বলেই মনে হয়েছে। তবে এটার মধ্যে যে 128GB রমটা আমরা পাচ্ছি, হ্যাঁ, বেসিক্যালি এই প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ডও eMMC 5.1 স্টোরেজ টাইপই ব্যবহার করছে। তবে ভিভোর কাছে প্রত্যাশা আমাদের বরাবর একটু বেশি থাকে। সো এখানে যদি UFS 2.2 2.1 ব্যবহার করা হতো আরো বেটার হতো। পারফরমেন্সের দিক থেকে এই স্মার্টফোনটির মধ্যে আমরা যে স্পেসিফিকেশন পেয়েছি সেই অনুযায়ী ওভারঅল স্মার্টফোনটাকে আমরা বেশ ভালোভাবেই টেস্ট করেছি। স্মার্টফোনটার মধ্যে 5 থেকে 6টা লাইট অ্যাপ অথবা 7 থেকে 8টা লাইট অ্যাপ অনায়াসে স্মার্টফোনটির মধ্যে ইজিলি সোয়াইপ করে করে ইউজ করা যাচ্ছিল, কোনো প্রবলেম ছিল না। তবে স্মার্টফোনটির মধ্যে আপনারা যদি একটু হেভি এমবির অ্যাপগুলো ব্যবহার করতে চান সেক্ষেত্রে চেষ্টা করবেন 4 থেকে 5টি অ্যাপের মধ্যে সীমাবদ্ধ রাখার, এবং সেক্ষেত্রে বেশ ভালো একটা রেজাল্ট পাবে। তবে আমরা সেটাও টেস্ট করে দেখেছি, এতটা প্রবলেম হয়নি। 6 থেকে 7টা অ্যাপও ইজিলি সুইচ করে করে ইউজ করা যাচ্ছিল, কেননা স্মার্টফোনটির মধ্যে 6GB র্যামের সাথে আরো 6GB ভার্চুয়াল র্যাম ছিল, যেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে যখন আমরা অ্যাপগুলো ব্যবহার করি সেক্ষেত্রে মোটামুটি একটা ভালো সাপোর্ট দিতে পারে। স্মার্টফোনটির মধ্যে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এই প্রসেসর দিয়ে আপনি বেসিক লেভেলের সব কাজবাজগুলোই স্মার্টফোনের মধ্যে করতে পারবেন। যারা সোশ্যাল মিডিয়া লাভার আছেন, বিশেষ করে মাল্টিমিডিয়া লাভার, যারা শুধুমাত্র ভিডিও টিডিও দেখেন, ভিডিও কলে কথা বলেন, পাশাপাশি স্মার্টফোনটির মধ্যে হেভি অ্যাপগুলো কাজ করেন না, বেসিক অ্যাপগুলো দিয়েই আপনার কাজবাজগুলো করেন, তাদের ক্ষেত্রে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে কোনো প্রবলেমই হবে না। এছাড়া স্মার্টফোনটির মধ্যে আমরা গেম খেলেছি, বিশেষ করে 2D 3D সব ধরনের গেমগুলো ইজিলি খেলা যাচ্ছিল। বিভিন্ন অনলাইন গেম খেলেছি, যেমন ই ফুটবল, কল অফ ডিউটি, আশফাল 9, পাবজি লাইট, এই ধরনের গেমগুলো খেলে দেখেছি। পাবজি লাইট, ফ্রি ফায়ার অনায়াসে খেলা যাচ্ছিল। এছাড়া আশফাল 9 প্লে করে দেখেছি। মাঝে মাঝে কিছুটা ল্যাগ এবং ফ্রেম ড্রপ এই স্মার্টফোনটির মধ্যে পেয়েছি, যা এই প্রসেসরের সাথে খুবই স্বাভাবিক। এছাড়া ই ফুটবল যে গেমটি রয়েছে সেই গেমটি মোটামুটি ইজিলি স্মার্টফোনটির মধ্যে খেলা যাচ্ছিল। তবে 60 এফপিএস এ আমার কাছে কিছুটা ল্যাগি মনে হয়েছে, যা এই স্মার্টফোনটির মধ্যে আমি পেয়েছি। সো সবকিছু মিলে এই স্মার্টফোনটির প্রসেসরে বা এই স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্ট নিয়ে কোনো প্রবলেম করা যাচ্ছিল না এই বাজেট সেগমেন্টের মধ্যে। স্মার্টফোনটি মোটামুটি ভালোই পারফরমেন্স করছিল। তবে একটি বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে, মাঝে মাঝে অ্যাপ ওপেনিং টাইম, অ্যাপ টু অ্যাপ সুইচ করার ক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা ল্যাগ পেয়েছি, যা এটার রম অনুযায়ী খুবই স্বাভাবিক ছিল। এবার আসি এই স্মার্টফোনটার ডিসপ্লের দিক থেকে। স্মার্টফোনটার ডিসপ্লেতে কিন্তু কিছুটা কস্ট কাটিং করা হয়েছে। হ্যাঁ, স্মার্টফোনটির ডিসপ্লেতে আমরা পাচ্ছি 6.56 ইঞ্চির IPS HD+ রেজোলিউশনের ডিসপ্লে। স্মার্টফোনটার মধ্যে 60 হার্জের রেগুলার রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। 840 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এটার মধ্যে যে ব্রাইটনেস সেটা আউটডোরে এটার ভিজিবিলিটি নিয়ে কোনো প্রবলেম পাইনি, বেশ ভিজিবল ছিল এবং ইজিলি স্মার্টফোনটি ব্যবহার করা যাচ্ছিল। তবে স্মার্টফোনটির মধ্যে 60 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, এটা কিন্তু বেশি একটা ল্যাকিংস পয়েন্ট এই প্রাইস পয়েন্টের মধ্যে, কেননা অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ড অলরেডি মিডল পালচর ডিসপ্লে ব্যবহার করছে। পাশাপাশি ডিসপ্লের মধ্যেও 90 হার্জ অন্তত রিফ্রেশ রেট পাচ্ছি। সো সেখানে এই ডিসপ্লেটা কিন্তু বেশ পিছিয়ে থাকবে। পাশাপাশি এটা যে চিন এবং বেজেল এরিয়া, এটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। তবে আইপিএস ডিসপ্লে হিসেবে যে রেজাল্টটা থাকা দরকার এই স্মার্টফোনটির মধ্যে আমরা সেটাই পাচ্ছি। বাট প্রাইস পয়েন্ট অনুযায়ী যদি অন্যান্য ব্র্যান্ডের সাথে আপনি এই স্মার্টফোনটাকে কম্পেয়ার করতে যান শুধুমাত্র ডিসপ্লের দিক থেকে, সেক্ষেত্রে অবশ্যই স্মার্টফোনটি পিছিয়ে থাকবে। ভিউয়ার্স, এই স্মার্টফোনটির ওভারঅল যে স্পেসিফিকেশন আমরা পেয়েছি বা যা যা এই স্মার্টফোনটির মধ্যে ছিল, হ্যাঁ, যদি আপনি টেকনো, ইনফিনিক্স, আইটেল অথবা আপনার সিম্ফনি এই ব্র্যান্ডগুলোর সাথে কম্পেয়ার করতে যান সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি অনেক দিক থেকেই পিছিয়ে রয়েছে। পাশাপাশি স্মার্টফোনটিকে যদি আপনি সাধারণত ওপ্পো, ভিভো অথবা স্যামসাং, রিয়েলমি এই ব্র্যান্ডগুলোর সাথে কম্পেয়ার করতে চান সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি কিছুটা এগিয়ে রয়েছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে। আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন বা বেসিক টাইপের ইউজার হয়ে থাকেন, আপনার কাছে মূল বিষয়টা হচ্ছে স্মার্টফোনটার চার্জ ব্যাকআপ এবং শুধুমাত্র নেট ব্রাউজিং করেন, শুধুমাত্র ভিডিও কলে কথা বলেন, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি আপনার জন্য একটি বেটার অপশন হতে পারে। বাট আপনি যদি একজন হার্ডকোর গেমার হয়ে থাকেন বা গেম খেলার জন্য একটি স্মার্টফোন পারচেজ করতে চাচ্ছেন, হ্যাঁ, এই স্মার্টফোনটির মধ্যে পাবজি লাইট, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো খেলা যাবে, কোনো প্রবলেম হবে না।
তবে এই স্মার্টফোনটি কিন্তু মূলত একটা ফুললি গেমিং ডিভাইস নয়। সো এটার প্রতি আপনার এক্সপেকটেশন গেমের দিক থেকে একটু কমই রাখতে হবে। সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটিকে আপনি চাইলে ইগনোর করতে পারেন। তবে শুধুমাত্র বেসিক ইউজারদেরকে টার্গেট করেই এই স্মার্টফোনটি বাজারে লঞ্চ করা হয়েছে। আপনি যদি একটি ওপ্পো স্মার্টফোন কিনতে যান অথবা স্যামসাং অথবা রিয়েলমি, এই তিনটি ব্র্যান্ডের যে কোনো একটি স্মার্টফোন কিনতে যান এই প্রাইস পয়েন্টে, এই স্মার্টফোনটি তাদের লিস্টে এক নম্বরে থাকবে। বাট ওই যে বললাম, অন্যান্য যে স্মার্টফোন ব্র্যান্ডগুলো রয়েছে তারা কিন্তু এই স্মার্টফোনের তুলনায় অনেক বেটার স্পেসিফিকেশন প্রোভাইড করছে। তবে ডিউরেবিলিটির দিক থেকে তারা অনেকাংশেই পিছিয়ে রয়েছে। আমরা অলরেডি কিন্তু বেশ কিছু স্মার্টফোনে দেখেছি। যেমন আমরা যদি টেকনো স্পার্ক 10 প্রোর কথা বলি, আমরা যদি ইনফিনিক্স নোট 30 এর কথা বলি, হ্যাঁ, সেগুলোর মধ্যে অনেক অনেক ভালো স্পেসিফিকেশন আমরা দেখতে পেয়েছি। বাট স্মার্টফোনগুলোর মধ্যে বেশ কিছু প্রবলেম পেয়েছি। কিছু স্মার্টফোনে শুনেছি ব্যাটারি ব্যাকআপ নিয়ে ইস্যু, কিছু স্মার্টফোনে সাউন্ড নিয়ে প্রবলেম ছিল, আবার কিছু স্মার্টফোনে এটাও দেখেছি যে ক্যামেরা মাঝে মাঝে কিছুটা ল্যাগ করে, স্লো হয়ে যায়। সো এই বিষয়গুলো কিন্তু দেখেছি। যাই হোক, আপনার কাছে যদি মনে হয় নরমাল ইউজার আপনি হয়ে থাকেন, এই স্মার্টফোনটি আপনার জন্য পারফেক্ট, সেই ক্ষেত্রে স্মার্টফোনটি দেখতে পারেন, অন্যথায় এই স্মার্টফোনটিকে ইগনোর করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আপনাদের ভাই জাকারিয়া হাসান পার্থ। এবং হ্যাঁ, আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে সমস্যার সমাধান হয়ে যায়। সো যাই হোক, বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।